পারসিভিয়ারেন্স, পারসিস্টেন্স, এন্ডিওরেন্স, ডিটারমিনেশন, অ্যাডাপ্টেবিলিটি, রিকভারি, ফর্টিটিউড, টেনাসিটি, স্টেবিলিটি, ডিউরেবিলিটি, রেসি রেসিলিয়েন্স। আজকে আপনাদের সাথে যে ভোকাবুলারি গুলো আলোচনা করবো সেটা হচ্ছে রিলিজিয়ান্স, সরি রিলিজিয়ান্স 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 মানে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা। আমি ভুলে গেছিলাম, খেয়াল করি নাই, মুখস্থ করে ফেলছিলাম। ব্যর্থতার পর আবার এগিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য সাহায্য করা। রিলিজিয়ান্স হেল্প আস মুভ ফরওয়ার্ড আফটার সেটব্যাকস। আমি রিলিজিয়ান্সের ফ্যামিলি ওয়ার্ড গুলো নিয়ে আলোচনা করছি। পারসিভিয়ারেন্স, অধ্যবসায়। পারসিভিয়ারেন্স লিডস টু লং টার্ম সাকসেস। অধ্যবসায় দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেয়। পারসিস্টেন্স মানে লেগে থাকা। পারসিস্টেন্স হেল্পস ওভারকাম অবস্ট্রাকলস। লেগে থাকা বাধা অতিক্রম করতে সাহায্য করে। এন্ডিউরেন্স ইজ সাকসেস এসেনশিয়াল ইন চ্যালেঞ্জিং টাইম। কঠিন সময়ে সহনশীলতা খুবই গুরুত্বপূর্ণ। ডিটারমিনেশন মানে দৃঢ় সংকল্পতা। ডিটারমিনেশন টার্ন ড্রিমস ইনটু রিয়েলিটি। দৃঢ় সংকল্প স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। অ্যাডাপ্টেবিলিটি খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। অ্যাডাপ্টেবিলিটি ইজ ভ্যালুয়েবল ইন দ্য ওয়ার্ক প্লেস। কর্মক্ষেত্রে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা মূল্যবান। রিকভারি পুনরুদ্ধার করা। রিকভারি ইজ পসিবল আফটার এভরি সেটব্যাক। প্রতিটি ব্যর্থতার পর পুনরুদ্ধার সম্ভব। ফর্টিটিউড মানসিক দৃঢ়তা। ফর্টিটিউড হেল্পস পিপুল ফেস ডিফিকাল্টিস। মানসিক দৃঢ়তা মানুষকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে সাহায্য করে। টেনাসিটি অটলতা। টেনাসিটি ইজ এ কি কোয়ালিটি অফ সাকসেসফুল পিপল। অটলতা সফল মানুষের একটি গুরুত্বপূর্ণ গুণ। স্টেবিলিটি মানে স্থিতিশীলতা। স্টেবিলিটি ইমপ্রুভস টিমস পারফরমেন্স। স্থিতিশীলতা দলের কর্মক্ষমতা উন্নত করে। ডিউরেবিলিটি ডিউরেবিলিটি স্থায়িত্ব। ডিউরেবিলিটি ইজ ইম্পর্টেন্ট ইন গার্মেন্টস কোয়ালিটি। গার্মেন্টসের গুণগত মানে স্থায়িত্বর গুরুত্ব অপরিসীম। আমি আরেকবার সেন্টি উল্লেখ করতেছি, আপনারা দেখেন এখান থেকেই করি যে পারসিভিয়ারেন্স, পারসিভিয়ারেন্স, পারসিস্টেন্স, এন্ডিউরেন্স, ডিটারমিনেশন, অ্যাডাপ্টেবিলিটি, রিকভারি, ফর্টিটিউড, টেনাসিটি, স্টেবিলিটি এবং ডিউরেবিলিটি আর রিলিজেন্স। আমি এখন প্রায় রাত 10টা 57 মিনিট বাজে। আপনাদের জন্য কাজটা আমি চেষ্টা করেছি। আমি যে 100% পারি তা না, আমার দুই একটা বেঁধে যায়। হয়তো 100টা যখন আমি ভিডিও করি 100টা ওয়ার্ড নিয়ে, তখন দেখেন যে 10টা ওয়ার্ড আমি জানিই না। এই কারণেই আমার ভিডিওগুলো করার উদ্দেশ্য, যাতে নিয়মিত প্র্যাকটিস থাকে। গুড নাইট।